আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ফেসবুক সেলস ক্যাম্পেইন নিয়ে অ্যান্ড স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটা ফেসবুক সেলস ক্যাম্পেইন রান করে আমি দেখিয়ে দেব। অ্যান্ড গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা একটা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন কিভাবে রান করতে পারেন। বাট ইন ডিটেলসে আমি বলতেছি যে নেক্সট ভিডিওতে যে একটা অ্যাপ লঞ্চ করে এটার এ টু জেড ক্যাম্পেইন অ্যান্ড ক্যাটালগ সেটআপ সহ দেখাবো। ওকে, তো এখন আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইনটা যেহেতু রান করব, আগে আমরা বিভিন্ন অবজেক্টিভ ট্রাই করে এসেছি। তো সেলস ক্যাম্পেইনটা ফার্স্টে কিন্তু আপনারা ট্রাই করবেন না, আপনারা আমার প্লেলিস্ট থেকে আগের ক্যাম্পেইনের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখেন। আপনারা আশা করি অনেকগুলো কিছু বুঝতে পারবেন। অ্যান্ড আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার পেজের ইনবক্সে মেসেজ করলে আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্টে আমরা স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনের দিকে ফোকাস করার পর আমরা এখানে দেখতে পারতেছি আমাদের অ্যাড ম্যানেজারটা, এটা একটা ই কমার্স বিজনেসের অ্যাড ম্যানেজার। আমরা একটা ই কমার্স পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব। ফার্স্টে আমরা ক্রিয়েটে চলে যাব, পূর্বের ন্যায়। ক্রিয়েটে যাবার পর এখান থেকে সেলস অবজেক্টিভটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো আমরা ক্যাম্পেইনের নাম এখানে দিয়ে দিব। তো ক্যাম্পেইনের নাম আমি একটা A1 দিয়ে দিলাম। এন্ড দেন এখানে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অকশন, সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ লাইক সেলস। অলরাইট, তারপর হচ্ছে চলে আসবো বাজেট অপশনে। তো বাজেট অপশনে আগের মতোই আমরা এখানে ক্যাম্পেইন বাজেট না রেখে, হ্যাঁ ক্যাম্পেইন বাজেটে রেখে ডেইলি বাজেটে আমরা $5 করে বা $10 করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে $10 রেখে দিলাম। অ্যান্ড এবি টেস্ট অপশনটা স্কিপ করার পর এখানে আমরা আর কোনো কিছু সিলেক্ট করতেছি না। ওকে, আরেকটা বিষয়, আমরা আগের ক্যাম্পেইনগুলোতে একটা বিষয় দেখাইনি, সেটা হচ্ছে স্পেশাল এড ক্যাটাগরিজ। তো এটা সবসময় স্কিপ করছি বা এটা নিয়ে কথা বলিনি, কারণ হচ্ছে এটা সাধারণত হচ্ছে বিভিন্ন ধরনের অন্য অন্য ইস্যুগুলোতে হচ্ছে এগুলা ম্যাটার করে, লাইক আপনার হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, সোশ্যাল হাউজিং বা পলিটিক্যালি কোনো নিউজ বা ক্যাম্পেইন ট্যাম্পেন এগুলোর ক্ষেত্রে এটা কাজ করে, কিংবা এটা স্কিপ করাটাই বেটার। ওকে, তো আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের অ্যাড সেটের নামটা দিতে হবে। তো আমাদের অ্যাড সেটের নামটা হচ্ছে পূর্বের নেই, ক্যাম্পেইনের নামটাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কনভার্সন, আমাদের টার্গেটটা কি, আমরা চাইলে কি আমরা সেলস ক্যাম্পেইনটা কিতে নিব, মেসেজ কনভার্সন না ওয়েবসাইট। এটা মূলত আমরা যেহেতু একটা ই কমার্স পেজের জন্য রান করব, অ্যান্ড সেলস ক্যাম্পেইনটা সবচেয়ে ভালো ইফেক্টিভ ওয়েবসাইট কনভার্সনে। ওকে, তো আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে নিব। ওয়েবসাইটটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের পারফরমেন্স গোলটা দেখতে হবে। তো পারফরমেন্স গোলটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন চাইলে আমরা দিতে পারবো, বা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। তো আমরা এখানে যেহেতু ওয়েবসাইটে রান করতেছি এবং আমাদের পিক্সেল সেট আপ করা আছে, সেক্ষেত্রে আমরা এখানে কনভার্সন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনই রেখে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ডাটা সেট। তো ডাটা সেটটা হচ্ছে আপনার পিক্সেল যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে, আপনার একটা পিক্সেল ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড আমি এটাতে আগে থেকে একটা পিক্সেল সেট আপ করা ছিল, সেটাই দিয়ে হচ্ছে এখন আমার কনভার্সনটা ট্র্যাকিং করব। তো এখন আমার হচ্ছে কনভার্সন ইভেন্ট এটাতে চলে যাবার পর আমরা এখন কি চাচ্ছি এখানে তো আমরা পারচেস চাচ্ছি, তো পারচেস এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে নিচে একটু চলে আসবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে পিক্সেল সেট আপের বিষয়টা ক্লিয়ার করলাম না। পিক্সেল সেট আপ আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে A to Z ওয়েবসাইটে কোথায় কিভাবে অ্যান্ড আপনারা পিক্সেল মেক করবেন, A to Z সেট আপ থেকে শুরু করে ক্রিয়েট করা, টোটালি আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওতে জাস্ট সেলস ক্যাম্পেইন আপনারা যারা পিক্সেল সেট আপ পারেন রান করবেন তাদের জন্যই, আপনারাও এটা কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে বাজেটের শিডিউল, সেটা পূর্বের মধ্যে হচ্ছে ডিফল্টই থাকুক, এটা নিয়ে আর কথা বলতেছি না। অডিয়েন্স কন্ট্রোল, তো অডিয়েন্সটাও আমি দেখাচ্ছি না, কজ আমি আগের ভিডিওগুলোতে অডিয়েন্সটা আমি দেখাইছি। অ্যান্ড ডিটেলসের বিষয়টা আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের অ্যাড নেমটা দিতে হবে। আমরা অ্যাড সেট অ্যান্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মতো এখানে নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে
আইডেন্টিটি থেকে পেজটা সিলেক্ট করে নিতে হবে। তো পেজটা আমার পেজটার নাম হচ্ছে আর্টিস্ট বিডি, আমার একটা ক্লায়েন্টের পেজ। তো এটা আমি এখান থেকে অলরাইট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম পেজটাও চলে আসছে, থ্রেডস প্রোফাইল খোলা নাই বিধে এটা এখানে আসে না। ওকে, এখানে এড সেট আপ চলে আসলাম। তো এখানে আমরা চাইলে কি ক্রিয়েট এড আমরা আগে থেকে অ্যাড রেডি করে রাখতে পারবো। অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, আগে মানে আগে থেকে মানে পোস্ট করা আছে এমন পোস্ট আমরা চাইলে ক্যাম্পেইন হিসাবে রান করাইতে পারবো। ওকে, এখন এটা করার পরে এখানে ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়াল আপলোড, এটা আমরা ম্যানুয়ালি আপলোড করব। ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিতে পারবেন, ফ্লেক্সিবলও রাখতে পারবেন বা ক্যারোসেলও রাখতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, তো ডেস্টিনেশন আবার এখানে একটা পার্ট চলে আসলো। ডেস্টিনেশন ওই টাইম আমরা ওয়েবসাইটে রাখছিলাম, এখানে ওয়েবসাইটে থাকবে। তো আমরা আমাদের ইউআরএলসটা এখানে দিয়ে দিব। অলরাইট, তো এখানে আমাদের ভ্যালিড ইউআরএলটা দেওয়ার পর আমরা ডান পাশে প্রিভিউতে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পারতেছি। ওকে, তো এখানে দেখাচ্ছে হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ। তো অ্যাড ক্রিয়েটিভ আমরা আগে থেকে রেডি করে রাখি নাই, সেক্ষেত্রে আমরা এখন করতেছি কি আপনাদেরকে ইউজ এক্সিস্টিং পোস্টটি দেখায়। কেমন, না সরি, ইউজ এক্সিস্টিং পোস্টটা না দেখে আমি আপলোডই করতেছি, সমস্যা নাই, যেটাই আছে আপলোড করতেছি। ওকে, তো ইমেজ এটে চলে যাব। ইমেজ এটে যাওয়ার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমাদের অলরেডি যে ক্যাম্পেইনগুলো রান করা হয়েছে এরকম প্রোডাক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। অলরাইট, এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সাইজ ডিফল্ট বাই যেগুলো থাকবে কোনো সমস্যা নেই। প্রাইমারি টেক্সট এখানে আপনাদের আগের ক্যাম্পেইনে আমি দেখিয়েছিলাম হোয়াট ইজ দ্য প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডলাইন ডেসক্রিপশন সিটিএ। তো সেক্ষেত্রে আমি এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিব উইন্টার কাস্টমাইজ ওডিং। ওকে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডেসক্রিপশন হেডলাইন সব কিছু দিয়ে দেবেন। তো এখানে আমি লার্ন নাও থেকে বাই নাওটা সিলেক্ট করে নিয়েছি। স্বপ্ন, ওকে। অলরাইট, এখানে দেখেন ডান পাশে আমাদের ক্রিয়েটিভটা সেট আপ হওয়ার পর এখানে অ্যাডের প্রিভিউটা চলে আসতেছে। ওকে, তো এখন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমাদের ট্র্যাকিংয়ের বিষয়টা ক্লিয়ার হবে। আপনার সেলস ক্যাম্পেইনে যদি ওয়েবসাইটে কম্বাইন করে আপনারা ক্যাম্পেইন চালাতে চান সেক্ষেত্রে ট্র্যাকিং মাস্ট বি লাগবে। এবং ট্র্যাকিং কীভাবে করবেন, পিক্সেল সেটআপের মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে অ্যাড ক্যাম্পেইনের সাথে ফেসবুককে ট্র্যাকিং করতে পারবেন। ওকে, তো আমি আবারও বলে দিচ্ছি, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পিক্সেল সেটআপ টু জেড দেখিয়ে দেবো। তো এখানে মেও মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ, আমার পিক্সেলটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, আমরা এটা অ্যাক্টিভ করে নিব, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এটা সিলেক্ট করার পর এখন পাবলিশে ক্লিক করে দিলে আমার ক্যাম্পেইন রান হয়ে যাবে। ওকে, তো এখানে আমার একটা পেমেন্ট ইস্যু দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। তো আজকের মূলত ভিডিও এই পর্যন্তই। আপনারা কীভাবে একটা বেসিক ওয়েতে সেলস ক্যাম্পেইন রান করবেন সেটাই আমি দেখিয়েছি। অ্যান্ড এখানে কিছু চ্যালেঞ্জ আছে, লাইক আপনাদের পিক্সেলটা খুব ভালোভাবে সেটিং করতে হবে যেন ফেসবুক এটাকে ট্র্যাক করতে পারে। অ্যান্ড বাদ বাকি আপনার অন্য ক্যাম্পেইনের মতোই। অ্যান্ড আমি আপনাদেরকে ফেসবুক অ্যাড অবজেক্টিভের ফেসবুক মার্কেটিং প্লেলিস্ট সিরিজের মোটামুটি 6টা অবজেক্টিভের ভিডিও আপনাদেরকে দিলাম। আপনারা এই ভিডিওগুলো দেখেন, দেখে প্র্যাকটিস করেন। যদি কোনো প্রবলেমের ফেস করেন আপনারা আমাকে ইনবক্স আর আমার পেজে অথবা এখানে কমেন্ট করতে পারেন, আমি আমার যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।